পর্যন্ত। তার মানে আজকে আমরা শুরু করব 4 নাম্বার থেকে। ওকে, তাহলে আমরা শুরু করি 4 নাম্বার থেকে। আজকে মনে হয় ক্লাস নাম্বার 7 না? হ্যাঁ 7 তো লিখছিলাম। আজকে ডেটটা ভুল দেওয়া। আজকে ক্লাস ভাই নাম্বার 7। খুব তাড়াতাড়ি লিখছি তো, ব্যাপার না, ডেট দেখিয়ে দেবো। আমি পরে আবার ঠিক করে দিব। ক্লাস নং 07। কয়টা ক্লাসে আমাদের ইন্টিগ্রেশন শেষ হয় সেটাও আমাদের দেখার বিষয়, সেটা খুব ভালো কাজে আসবে। তো আমরা প্রথমে 4-এর 1 নম্বর অঙ্কটা স্টার্ট করি। আমি কি রেকর্ডিং অন করেছি? হ্যাঁ, জি। 4-এর 1। তো আমাদেরকে বলা হয়েছে ইন্টিগ্রেশন অফ এক্স কস টু এক্স। আর 4 নাম্বারটা লিখে দিই। ও আচ্ছা, 4 লিখে দিব। এক্স কস টু এক্স কস 3x dx, কস 3x dx। এটার আমাদের কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। আমি তো মোবাইল দেখে দেখে ওঠাচ্ছি, তো আপনারা একটু বইটার সাথে অঙ্কটা মিলিয়ে দেখেন, নাহলে করার পরে ভুল হলে তখন আবার মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই ম্যাথটাকে কিভাবে সলভ করতে পারি সেটা আমাদের এখন চিন্তার বিষয়। এই ম্যাথটাকে আমরা কিভাবে সলভ করতে পারি একটু খেয়াল করে দেখি যে ভাইয়া এখানে 3টা পদ হয়ে গেছে। একটা এক্সের, এটা একটা এক্সের একটা ফাংশন, cos 2x একটা এক্সের ফাংশন, cos 3s একটা এক্সের ফাংশন। তাহলে আমরা এমন কিছু বানাতে চাবো যা বানালে 2 ফাংশনে পরিণত হয়। কারণ 3 ফাংশন থাকলে ম্যাথমেটিক্স করাটা কঠিন হয়ে যাবে, সেটা আমি আপনাদের লাস্ট ক্লাসেই বলেছিলাম। সো 2 ফাংশনে বানাইতে হবে। 2 ফাংশনে বানানোর জন্য আমাদের দেখেন হাতে একটা অপশন আছে, cos 2x আর cos 3x কে যদি আমরা 2 cos a cos b এর ফর্মুলায় ফেলি তাইলে মনে হয় একটা ফর্মুলা পেয়ে যায়, তাই না? তাহলে আমরা সেটাই করি। তাহলে ভেতরে একটা 2 লাগবে, বাইরে একটা হাফ লাগবে। তাহলে বাইরে একটা হাফ নিলাম, ভেতরে একটা 2 নিলাম, ইন্টু 2 cos 2x ইন্টু cos 3x dx। তাহলে আমাকে কেউ একজন বলেন ফর্মুলাটা কি হবে? x ইন্টু 2 cos a cos b এর cos a প্লাস b, cos a প্লাস b মানে হচ্ছে cos 5x, তাই তো? 2x 3x, হ্যাঁ। আর প্লাস না মাইনাস? প্লাস। প্লাস cos a b। cos a মাইনাস b মানে xই হয়, তাই না? কারণ cos তো নেগেটিভ ঘুরে পজিটিভই হয়ে যায়। 1/2। তাহলে এটাকে আমরা এখন আলাদা আলাদা করে লিখতে পারি। দেখেন, cos 3x প্লাস x cos x হোল ইন্টু dx। এখন দেখেন এই লাইনটাকে আমরা এখন টোটালি আলাদা করে লিখতে পারি এই হাফের সাথে ভাগ করে দিয়ে। তাহলে হাফের সাথে যদি আমরা ভাগ করে দিয়ে লিখি তাহলে হাফ ইন্টিগ্রেশন অফ x cos 3x dx তে পাবে, তাহলে এর সঙ্গে একটা dx প্লাস হাফ অফ ইন্টিগ্রেশন x cos x ইন্টু dx। এখন দেখেন তো গতদিন যে অঙ্কগুলো করেছিলাম সেম সেরকম কোনো একটা ফরম্যাটে চলে আসেনি আমাদের অঙ্কটা? জি স্যার। এখন কি আপনারা নিজেরা করে নিতে পারবেন না? জি স্যার, পারবো। তাইলে আমি এখানে নিচে লিখে দিলাম নিজে করি। ইন্টিগ্রেশন কি আপনাদের কাছে মনে হচ্ছে কঠিন? থোড়ি নতুন নতুন তো তাই একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করার দরকার নাই। এবার আমরা 2 নাম্বার অঙ্কটাতে যাই। বলা হয়েছে দেখেন এক্স, এটাও একই সেম অঙ্ক না? বলেন, ওখানে কজ আর কজ ছিল, এখানে সাইন আর কজ। তার মানে আমাকে 2 সাইন এ কজ বির ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে এখানে, ঠিক কি না? 2 সাইন এ কজ বির ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে। জুবাইয়ের বুঝতে পারছি? অনেক অনেক বুঝি নাই কি? অনেক হারাই গেছে? এবার আমরা 4-এর 3 নাম্বারে যাই। 4-এর 3 নাম্বারেও দেখেন সেম অঙ্ক, ইন্টিগ্রেশন অফ x sin x sin 2x dx। এখানে sin x দুটো আছে, তার মানে এখানে 2 sin x cos 2 sin a cos b sin b এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো আপনারা যদি সম্মতি দেন তাহলে আমি আপনাদের জন্য রেখে দিই, আর সম্মতি না দিলে আমি করতে থাকি। পারবেন না সবগুলা?
হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে আমরা 5-এর 1 নাম্বার অঙ্কের দিকে যেতে পারি। 5-এর 1 নাম্বার, পাঁচের 1 নম্বর অঙ্কে কি বলা হয়েছে দেখেন, ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স এখানে একটু ভেজাল করে রেখেছে, তো আমরা একটু ভেজালটাকে শুধরাই আগে। 5-এর 1 বলা হয়েছে কি, ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স। তো আমরা দেখেন এখানে একটা মাত্র শুধুমাত্র পদ দিয়ে রাখছে, কিন্তু এটাকে তো আমরা লন এক্সের ইন্টিগ্রেশন ফর্মুলা আমরা জানি না যে এটাকে ভাঙা মানে ফর্মুলা ফেলবো, বা কোনো কিছুতে লন এক্সকে ভাঙাতেও পারছি না যে সেটাকে আমরা ক্যালকুলেট করব। তাহলে আমাদেরকে অবশ্যই ইউভি এর ফর্মুলায় আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে ইউভি এর ফর্মুলায় যদি এটাকে আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে কিভাবে করতে পারি? তো ভাই আমার হাতে একটা অপশন আছে, আমরা সেদিন দেখেছিলাম যে প্রথমে যদি আমি একটা 1 গুণ করে নিই, 1 ইন্টু যদি লন এক্স আমি বলি ইন্টু ডিএক্স বলি, তাহলে অবশ্যই হওয়ার কথা, কারণ 1 দিয়ে গুণ করেছি, এখানে কারোর কোনো ক্ষতি হওয়ার কথা না, ঠিক কি না? এবার একটু খেয়াল করে দেখি, লন হচ্ছে লগারিদমিক ফাংশন আর 1 হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, তাই না? জি তাহলে আমাদের কাকে ইন্টিগ্রেশনে কাকে ডিফারেন্সিয়েট করতে হবে? লন লনকে ইন্টিগ্রেশন, লন উপরে না হ্যাঁ লন উপরে, তাহলে লনকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? তাহলে লনকে ডিফারেন্সিয়েট করতে, উপরে যেটা থাকে সেটাকে ডিফারেন্সিয়েট করতে হয় না? তাহলে কি হবে? লনকে ডিফারেন্সিয়েট, তাহলে লন এক্সকে রেখে 1কে ইন্টিগ্রেট করব, 1কে ইন্টিগ্রেট করলে 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ডিএক্স অফ লন এক্স, ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু ডিএক্স, আবার এই টোটালটার কি বলেন তো? ইন্টিগ্রেশন। এটাই তো আমাদের ফর্মুলা ছিল। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেট করি লন এক্স আর 1কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাই? এক্স পাই, ইন্টু এক্স, এক্সটাকে প্রথমে লিখি নাহলে দেখতে বাজে দেখা যাবে না, মাইনাস এই 1কে লন এক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, লন এক্সকে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? 1/x পাওয়া যায়, তাই না? তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 1/x ইন্টু 1কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাই? এক্স পাই, হ্যাঁ তাহলে ইন্টু এক্স ইন্টু ডিএক্স, তাহলে ডেফিনেটলি এখানে এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে না? তাহলে এক্স লন এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স, আর 1কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কত পাই ভালো বলেন তো? এক্স এক্স পাই। তার মানে আমরা এখানে প্লাস সি লিখে দিতে পারি, দিয়ে আরেক লাইনে বলতে পারি এক্স কমন নিয়ে যে লন এক্স মাইনাস 1 প্লাস সি, এটাই ছিল আমাদের অ্যান্সার। এখন অ্যান্সারের সাথে একটু মিলিয়ে দেখেন দয়া করে। ওকে, তাহলে আমরা এখন 5-এর 2 নাম্বার অঙ্কের দিকে যেতে পারি। 5-এর 2 নাম্বার ম্যাথমেটিক্সটাতে বলা হয়েছে, ওহ খোদা, লন সেক ইনভার্স এক্স ডিভাইডেড এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা আমাকে একটু বলেন তো, সেক ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? সেক ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? 1 বাই, সূত্র বলবো হ্যাঁ হ্যাঁ সূত্রটা বলবেন। 1/x ইনটু রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1। ও তার মানে আমাদের অঙ্কটা যত আমি কঠিন ভাবছি এত কঠিন কিছু না, একদমই সোজা একটা অঙ্ক। খেয়াল করে দেখি 5-এর 2 নাম্বার, একেবারেই সোজা অঙ্ক, দেখে মনে হচ্ছে এরকম কিন্তু আসলেই খুব সোজা একটা অঙ্ক, আল্লাহর রহমতে আমরা পেরে যাব। উপরে আছে কি লন সেক ইনভার্স অফ এক্স ডিভাইডেড রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডিএক্স। কেন সোজা বলতেছি একটু খেয়াল করেন, উপরে যে সেক ইনভার্স অফ এক্স আছে তাকে যদি আমরা ধরে নিই, কিছু একটা ধরে ডিফারেন্সিয়েট করলে নিচেরটা পাওয়া যাচ্ছে, পরে আমরা প্রতিস্থাপন করে দিতে পাচ্ছি না? তাহলে প্রথমে আমরা ধরি z ইজ ইকুয়াল টু সেক ইনভার্স অফ এক্স, তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি পাবো কি? dz আপন dx ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে 1 ডিভাইডেড এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। তার মানে এটাকে আমরা এখন লিখতে পারি dz ইজ ইকুয়াল টু dx আপন এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1।
এখন যদি আমি এটা দিয়ে এটাকে রিপ্লেস করি তাহলে আমি কি বলতে পারি, উপরের যে লন এক্স আছে, লন সেক ইনভার্স অফ এক্স আছে, সেক ইনভার্স অফ এক্স এর জায়গায় আমি বলতে পারি লন জেড, আর ইনটু এই যে এই টোটালটা ডিএক্স ডিভাইডেড এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা সমান সমান আমরা ডিজেড বের করেছি, তাহলে এটাকে ডিজেড বলতে পারি। এবার খেয়াল করে দেখেন তো আগের যে অঙ্কটা করলাম সেই অঙ্কটাই না এখন? জি স্যার। কিছুক্ষণ আগে যে অঙ্কটা করেছি সেই অঙ্কটাই, পরবর্তীতে শুধু জেড এর মানটা বসাই দিলেই অ্যান্সার চলে আসবে। জি স্যার। বুঝতে পারি নাই, আমি কিন্তু আর মাঝখানের অংশটুকু করলাম না, ডিরেক্ট এখানে ইন্টিগ্রেশনটুকু লিখলাম। কি ছিল বলেন তো, এটার এক্স এসেছিল তাই এখানে জেড আসবে, সরি জেড জেড ইনটু লন জেড মাইনাস 1। লন জেড মাইনাস, না জেড কমন নিলে পরে মাইনাস ওয়ান হয়, জেড কমন নিলে তো শুধু জেড থাকে, জেড প্লাস সি, তাই না? তাহলে এখন জেড এর ভ্যালু বসাই, সেক ইনভার্স অফ এক্স লন সেক ইনভার্স অফ এক্স মাইনাস সেক ইনভার্স অফ এক্স প্লাস সি, এটাই অ্যান্সার কিনা? এটাই অ্যান্সার হওয়ার কথা, অথবা এই সেক ইনভার্স অফ এক্স কমন নিয়ে থাকতে পারে এখানে, সেক ইনভার্স অফ এক্স লন সেক ইনভার্স অফ এক্স মাইনাস ওয়ান প্লাস সি, এরকম থাকতে পারে হয়তো। জি স্যার। সবাই কি বুঝতে পারছি অঙ্কটা? ওকে, তাহলে আমরা এখন 5-এর 3 নাম্বার অঙ্কটার দিকে যাই। 5-এর 3 নাম্বার অঙ্কটা, 5-এর 3 নাম্বারে কি বলা হয়েছে যে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার লন এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। বাবা বুয়েট পরীক্ষায় পড়েছে, তবে খুব একটা কঠিন অঙ্ক মনে হচ্ছে না, সোজাই হবে আশা করি। তো এটাকে আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে। লন এক্স তার হোল স্কোয়ার, তাহলে আমরা স্টার্ট করি অঙ্কটা সমাধান করা। আমি তো ভাবছিলাম আপনারাই বলবেন পারবো। 5-এর 3, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার লন এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। তাহলে আমাদের কাজটা কি হবে বলেন তো, লন এক্সকে বাঁচিয়ে রেখে এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করে ফেলা, ঠিক কি না? আমরা তো তাই শিখে এসেছি, লন এবং অ্যালজেব্রিকের মধ্যে সম্পর্ক। তার মানে আমরা সূত্রটাকে অ্যাপ্লাই করে ফেলি, লন এক্স তার হোল স্কোয়ার ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ডিএক্স অফ ln x তার হোল স্কোয়ার ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স হোল ইন্টু ডিএক্স। এটাই তো ফর্মুলা। কোয়েশ্চেন কি এটাই ছিল? আপনাদের বইয়ে তো এটাই কোয়েশ্চেনে দেওয়া আছে, এক্স স্কোয়ার ln x তার হোল স্কোয়ার ডিএক্স। আমার তো এখানে শুধু x স্কয়ার ln x dx। এই রায়ান, আপনার বইয়ে তো তাই দেওয়া, আপনার বই থেকে তুমি তো ভুল দেখছি না। দাঁড়ান স্যার দেখে বলি আরেকবার। ছবি জলজান্ত আমার চোখের সামনে ভাসতেছে, দেখেন। আমার বইয়ে তো সেটা ঠিকই আছে। কি ঠিক আছে, আমি ভুল উঠে গেছি? x স্কয়ার ln x হোল স্কয়ার dx। আচ্ছা ঠিক আছে, আমরা আগে এটা করতে থাকি, তারপরে দেখি কি হয়, ঠিক আছে? বুঝি নাই অনেক।
আচ্ছা ঠিক আছে, আমরা আগে এটা করতে থাকি, তারপরে দেখবো, যেহেতু কনফিউশন উঠেছে কি নতুন বই নাকি? ওই অঙ্কটাও আমরা দেখব, ওই অঙ্কটাও আমরা দেখব। তাহলে এটাকে কি থাকবে, এটাকে আমাকে এখানে লন এক্স তার হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হয়, এক্স স্কোয়ারের না এক্স কিউব বাই 3 এক্স কিউব বাই 3, কারেক্ট, এক্স কিউব বাই 3 মাইনাস, এখন লন এক্স তার হোল স্কোয়ারকে যদি ইন্টিগ্রেশন করি আমরা কি পাই, পাই হচ্ছে 1 বাই লন এক্স, সরি সরি সরি, থাকে একটা এক্সট্রা লন এক্স থাকে না, 2 ln x 2 ln x ইন্টু 1 বাই এক্স, তাই তো, হ্যাঁ 2 ln x 1 বাই এক্স, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে আমরা কি পাইলাম, এক্স কিউব বাই 3, তাহলে এক্স কিউব বাই 3 ইন্টু, ওহো আবার কেন ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে রাখলাম আমি এখানে বলদের মতো, ইন্টু, কারণ ইন্টিগ্রেশন তো উঠে গেছে, ইন্টু কত হবে, এক্স কিউব ডিভাইডেড 3 হোল ইন্টু ডিএক্স। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি পাচ্ছি কি, এক্স কিউব ডিভাইডেড 3 লন এক্স তার হোল স্কোয়ার মাইনাস, এখান থেকে কাটাকাটি হয়ে আমরা পাচ্ছি 2 লন এক্স ইন্টু এক্স কিউব ডিভাইডেড 3, সরি এক্স স্কোয়ার ডিভাইডেড 3, এক্স স্কোয়ার ডিভাইডেড 3 ইন্টু ডিএক্স, তার আগে একটা ইন্টিগ্রেশন। বুঝতে পারছি যে 1 বাই এক্স আর এক্স কিউব এর মধ্যে কাটাকাটি হয়ে গেছে, 1 বাই এক্স আর এক্স কিউবের মধ্যে কি হয়েছে, কাটাকাটি হয়ে গেছে। তারপরে আমরা কি করতে পারি, এখান থেকে 2 বাই 3 কে বাইরে বের করে নিয়ে আসি, এক্স কিউব বাই 3 লন এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 বাই 3 ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার লন এক্স ডিএক্স, এটাই তো বলতে পারি আমরা। মানে আবার ইউভিআর আবার ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, কারেক্ট। আবার যদি ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করি আমরা, তাইলে এখানে কি পাবো, যে আমাদের লন এক্সটাকে বাইরে রেখে ইন্টিগ্রেশন করতে হবে এক্স স্কোয়ার ইন্টু ডিএক্সকে, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ডিএক্স অফ লন এক্স ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স হোল ইন্টু ডিএক্স। তাহলে এক্স কিউব ডিভাইডেড 3 লন এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 বাই 3, এই অংশটুকুকে আমরা কি বলতে পারি তাহলে, ও এখানে একটা তৃতীয় বন্ধনী হবে তো, ভুলে গেছি আমি লাস্টে, এক্স কিউব বাই 3 ln x লিখে দেন। হ্যাঁ এক্স কিউব বাই 3 লন এক্স মাইনাস, এটা হয়ে যাবে আমাদের কি 1 বাই এক্স, তাই না, বাই x হ্যাঁ 1 বাই এক্স ইন্টু এক্স কিউব বাই 3 ইন্টু ডিএক্স। তাহলে এখান থেকে এটার এটা কাটাকাটি হলে থাকে এক্স স্কোয়ার, তাহলে এক্স কিউব ডিভাইডেড 3 লন এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 বাই 3 ইন্টু এক্স কিউব ডিভাইডেড 3 লন এক্স মাইনাস, এই 1 বাই 3কে বাইরে বের করে নিয়ে আসি, তাহলে থাকতেছে কি এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। জি স্যার বুঝতে পারছি নিশ্চয়ই সবাই, একেবারে মানে ফর্মুলা, অঙ্কটা একটু বড় বাট একটু ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের হয়ে যাচ্ছে। ভাই লাস্টের লাইনটা একটু বুঝাবেন আরেকবার। লন এক্স তার হোল স্কোয়ার মাইনাস, এই লাইনটা খেয়াল করে দেখি, এই যে এখানে কি ছিল এক্স কিউব ডিভাইডেড 3 লন এক্স, তাহলে আমি এক্স কিউব ডিভাইডেড 3 লন এক্স রেখে দিয়েছি, ঠিক আছে। এটা তো ইন্টিগ্রেশন, এটা কি ইন্টিগ্রেশন, তাই তো, তাহলে আমাকে এবার এই অংশটুকুকে ইন্টিগ্রেট করতে হবে, কিন্তু 1 বাই 3 তো ভাই কনস্ট্যান্ট, সেজন্য 1 বাই 3কে বাইরে বের করে নিয়ে আসতে আসে কি জাস্ট এক্স স্কোয়ার। বুঝতে পারছি, জি ওকে। তাহলে আমরা এখন কি করব, 2 বাই 3 ইন্টু এক্স কিউব ডিভাইডেড 3 লন এক্স মাইনাস 1 বাই 3 ইন্টু এক্স কিউব ডিভাইডেড 3 হোল ইন্টু প্লাস সি। আমাদের তো ইন্টিগ্রেশন করা সব শেষ, তাহলে এক্স কিউব ডিভাইডেড 3
লন অফ এক্স তার হোল স্কোয়ার, এবার গুণ করে দিব সম্পূর্ণটাকে, তাহলে গুণ করে দিলে পাই 2/9 এক্স কিউব লন এক্স মাইনাস 2/27 না এক্স কিউব প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একটু মিলিয়ে দেখেন। সবাই অ্যান্সারটা একটু মিলিয়ে দেখেন। জি স্যার ঠিক আছে। তাহলে জুয়াইরিয়ার বইয়ে যেটা আছে সেটা কি আছে? নুসরাত কোথায় প্লাস হবে? ও আচ্ছা 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 ভাইয়া, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সরি সরি সরি, এই যে এই মাইনাসে আর মাইনাসে প্লাস হবে, কারেক্ট 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 কারেক্ট। জুয়াইরিয়া আপনার বইয়ে কি আছে অ্যান্সার? এক্স স্কোয়ার লন এক্স দেওয়া আর আনসার দেওয়া হচ্ছে এক্স কিউব বাই 3 লন। তাহলে দুটো আলাদা অঙ্ক, দুটো আলাদা অঙ্ক, দুটোর অ্যান্সার যেহেতু ভিন্ন, দুটো আলাদা অঙ্ক, কোনোটা ভুল নেই। এই অঙ্কটার এক অংশ হবে ওই অঙ্কটা, আর কিছুই না। বুঝতে পারছি নিশ্চয়ই? একবার ওইটাকে ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে। এটা কিন্তু দুইবার ইন্টিগ্রেশন, মানে দুইবার ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করা রাখছে, আপনার ওইটাতে একবার ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা নেক্সট অঙ্কটার দিকে যেতে পারি। বলা হয়েছে কি ইন্টিগ্রেশন অফ লন এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। পারবো না এটা? দেখেন একটা মাত্র শুধুমাত্র আমার ফাংশন আছে, সেটা কি এক্স লন এক্স তার হোল স্কোয়ার। তাহলে একটা মাত্র ফাংশানে তো আমি কোনো ক্যালকুলেশন করতে পারছি না, যার জন্য আমাকে একটা এক্সট্রা ফাংশন নিয়ে আসতে হবে। সেটা কত? 1। সেই 1টা নিয়ে এসে দেখেন এখানে যে অংশটা কিছুক্ষণ আগে আমরা করলাম একেবারে সেই অংশটার মতো না, শুধু এক্স স্কোয়ার থাকবে না, এখানে কি থাকবে? শুধু 1 থাকবে। ক্লিয়ার কি না? পারবো সবাই? জি স্যার পারবো। ওকে, তাহলে আমি নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কটা কি ছিল? নেক্সট অঙ্কটা ছিল 5-এর হচ্ছে 5 নাম্বার। 5-এর 5 নাম্বার অঙ্কটাও খুবই সোজা, পারবো আমরা ইনশাআল্লাহ। ইন্টিগ্রেশন অফ লন অফ এক্স ডিভাইডেড এক্স ইন্টু ডিএক্স, এটা আমাদের সমাধান করতে হবে। তো একটু খেয়াল করে দেখি, আমি আপনাদেরকে ইন্টিগ্রেশন করার সময় প্রথমেই বলেছিলাম আগে আপনি চিন্তা করবেন কোনো ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে কিনা। না ভাইয়া, ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে না, আমরা এখানে কোনো ফর্মুলা করতে পাচ্ছি না। তাহলে আপনি চিন্তা করবেন, আচ্ছা আমাদের অহনা খাতুন একটা SMS করেছে, স্যার আমি লগ ইন করতে পারতেছি না, অলরেডি লগড ইন শো করে। আমি তাকে একটু বলি, পোলাপান আসলেই কিছু বোঝে না, একটু লাইনে থাকবেন আপনারা। কেউ একজন ক্লাস করতে পারছে না, এটা তো ঠিক না। হ্যালো, সালাম আলাইকুম। হ্যাঁ, কি হয়েছে আপনার? আচ্ছা, আপনি আগে কিসে চালাচ্ছিলেন? আগে কি মোবাইলে, কম্পিউটার এরকম দুটোতেই চালাচ্ছেন? মোবাইলেই চালাচ্ছেন শুরু থেকে। তো আপনার মোবাইলে একটু ভালো করে খেয়াল করবেন যে আপনি যে ক্রোম ব্রাউজার দিয়ে চালাচ্ছেন না অন্য ব্রাউজার দিয়ে চালাচ্ছেন। তাহলে দেখেন ক্রোমের হয়তো দুটো তিনটে হচ্ছে ট্যাব খোলা আছে, যে কোনো একটা ট্যাবে লগ ইন করা আছে, এই কারণে। তাহলে যে কোনো একটা জায়গায় লগ ইন করা আছে, আপনি এক কাজ করেন, পাসওয়ার্ড রিসেট মারেন, রিসেট মেরে লগ ইন করেন, হয়ে যাবে। ওকে, আসি তাহলে আমরা অঙ্কটা সলভ করে ফেলি। তাহলে এটাকে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে আমাদের এখানে কোনো ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে না। তাহলে আমরা একটা কাজ করতে পারি ভাই, তারপরে বলেছিলাম প্রতিস্থাপন কি করতে পারি? হ্যাঁ, প্রতিস্থাপন করতে পারি। কেমন? লন এক্সকে যদি আমি সামথিং ধরে নিই, ধরে যদি সেটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে লন এক্সের ডিফারেন্সিয়েট আমরা পাই 1/x।
ইয়েস অর নট? তাহলে আমরা ধরে নিই, ধরি z ইজ ইকুয়াল টু লন অফ এক্স, তার মানে ডিফারেন্সিয়েট করলে dz ডিভাইডেড dx ইজ ইকুয়াল টু 1/x, আর তাই যদি হয় তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে dz ইজ ইকুয়াল টু dz ডিভাইডেড x। তাহলে আমরা এখন এটাকে রিপ্লেস করে দিতে পারি। রিপ্লেস যদি করে দিই তাহলে আমরা কি পাবো, লন অফ z পাবো ইন্টু dz পাবো। ভাইয়া আমাকে একটু বলেন তো, এই অঙ্কটাই কিছুক্ষণ আগে করে আসলাম আমরা। সেমই হলে বাংলানোটাই বুঝি নাই? ওই জেড ধরে নেওয়াটাই আর কি একটু আলাদা। হ্যাঁ হ্যাঁ, এইটুকুই আলাদা, আর কিছু না। তো আমরা সবাই পারবো আশা করি, হ্যাঁ? জি স্যার পারবো। 5 নাম্বার ম্যাথও আমরা পারবো। ওকে, তাহলে আমরা 6 নাম্বার ম্যাথে যেতে পারি। আচ্ছা, এই পোলাপানগুলা মানে কি করে আমি বুঝি না, যে একবার লগ ইন দেখাইতেছে তাহলে একবার রিসেট পাসওয়ার্ড মারলেই চলে আসে, সেটাও এদের কষ্ট হয় রিসেট পাসওয়ার্ড মারতে। নিশ্চয়ই কোনো না কোনো ট্যাবে তারা লগ ইন করে রাখছে, এই কারণে দেখাচ্ছে যে লগ ইন। এখন ক্লাস করতে পারবে না, পরে বলবে যে স্যার আমি আর পারি না। 968 2924 87778। ওকে, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 6 নাম্বার অঙ্কটা। নাম্বার 6। কি রিসেট মার্সেন্ট পাসওয়ার্ড? ও আচ্ছা, এখন আপনাকে আমি হচ্ছে ওই যে একটা ইয়ে দিয়েছি দেখেন, মিটিং আইডি দিয়েছি। আপনার ওই ওয়েবসাইটে না গিয়ে আপনি সোজা জুমে গিয়ে জয়েন মিটিংয়ে ক্লিক করলেই দেখবেন যে এরকম একটা আইডি চাবে। ওই আইডিটা বসিয়ে আপনি যখন জয়েন মিটিংয়ে ক্লিক করবেন তখন দেখবেন যে আপনাকে আবার হচ্ছে পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ড হচ্ছে 2020 দিলে আপনি অ্যাড হয়ে যাবেন, ঠিক আছে? জয়েন মিটিং থেকে ডিরেক্ট। ঠিক আছে, তাহলে আমরা এবার দেখব কত নাম্বার অঙ্ক। 5-এর 5 দেখলাম, ও এই পেজ শেষ হয়ে গেছে। 6, ওহ নড়ে না কেন। 6-এর 1 বলা হয়েছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কজ এক্স ইন্টু ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ 6-এর 1 ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কজ এক্স হোল ইন্টু ডিএক্স। তো এখন কথা হচ্ছে এই অঙ্কটাকে আমরা কিভাবে সমাধান করতে পারবো। তো প্রথম কথা ভাই, খুব সোজা কথা, তুমি প্রথমে ই টু দি পাওয়ার এক্স দিয়ে দুটোকেই গুণ করে নাও, তাইলেই তোমার অঙ্ক হয়ে গেছে। কি করো, ই টু দি পাওয়ার এক্সকে দিয়ে তুমি গুণ করে নাও, দেখবা যে দুটো পার্টে ভাগ হয়ে গেছে, তখন দুটো পার্টে ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করলে অ্যান্সার চলে আসবে। কথা শেষ। এরকম একটা ভাবে আমি সমাধান করতে পারি। কিভাবে? এভাবে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স। তাহলে এখানে একবার ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করবো, এখানে একবার ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করবো, তাহলে দুটো থেকেই অ্যান্সার পেয়ে যাবো কি না? এটা কি এবার করে দিতে হবে নাকি আপনারা পারবেন? পারবো স্যার। পারবেন না? আচ্ছা, এই অঙ্কটা আমার মাথায় যেটা আসতেছে, অঙ্কটা দীক্ষা যে খুব সোজা একটা ওয়ে আছে, সেই সোজা ওয়েটাতে আমরা একটু করে দেখতে পারি না? সেই সোজা ওয়েটাতেও আমরা একটু করে দেখি যে পারি কিনা অ্যাকচুয়ালি। স্যার আপনার স্ক্রিন কালার হয়ে গেছে। ইজ ইকুয়াল টু নিজে করো। আমার তো ঠিক আছে। না, আমি কালো দেখতেছি। ঠিক আছে।
ওকে, তাহলে এই অঙ্কটাকে আমরা আরেকটু সোজা করে চিন্তা করে কিভাবে করতে পারি সেটা একটু খেয়াল করে দেখব। আচ্ছা আমাকে একটু বলেন যে এই সাইন এক্সকে যদি আমি সাইন এক্সকে কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স পাওয়া যায়, তাই না? ওকে, ডান 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 ডান, হ্যাঁ ঠিক আছে। তাহলে একটু খেয়াল করে দেখি, সাইন এক্সকে যদি আমি এফ অফ এক্স ধরি, সরি মাইনাস সাইন এক্স হবে না? না, এক্সকে যদি সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে তো কজ এক্স পাওয়া যায়। আমি সাইন এক্সকে ধরতেছি, এই যে এরকম করে ধরতেছি, দেখেন ধরি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন এক্স, তাহলে এফ প্রাইম অফ এক্স ইজ ইকুয়াল টু কী হবে? কজ এক্স। ইয়েস অর নট? তাহলে আমরা এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে কি আমি এইভাবে একটু রিপ্রেজেন্ট করে নিতে পারি না? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস সাইন এক্স ইন্টু ডিএক্স, পারি বলতে? একটু খেয়াল করে দেখি, ই টু দি পাওয়ার এক্স, এই যে ভেতরের যে অংশটুকু আছে, এই ভেতরের অংশটুকুকে বলতেছি এফ ইনভার্স অফ এক্স প্লাস, আর এই অংশটুকুকে বলতেছি এফ অফ এক্স ইন্টু ডিএক্স। এরকম একটা ফর্মুলা ডেফিনেটলি আমরা পড়ে আসছি, মনে আছে কি না? এরকম একটা ফর্মুলা আমরা ডেফিনেটলি পড়ে আসছি যে এফ অফ এক্স প্লাস এফ ইনভার্স অফ এক্স যদি হয়, এফ অফ এক্স এফ ইনভার্স অফ এক্স যদি হয়, তাহলে সেখানে অ্যান্সার আসে কত? এফ অফ এক্স। মনে আছে কথা? তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি অ্যান্সার, তার মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস সি অ্যান্সার। দেখেন তো অ্যান্সারটা মিলছে কিনা, সূত্রটা আমার মনে নেই খুব একটা ভালো, তাই আমি, তাহলে ঠিকই আছে। তাহলে যদি এরকম কখনো হয় এফ ইনভার্স অফ এক্স, সরি এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স হয়, অর্থাৎ ওইটা ডিফারেন্সিয়েট রূপ থাকে, তাহলে সেটার অ্যান্সার ডিরেক্টলি কত লিখি আমরা? এফ ইনভার্স অফ এক্স। মনে থাকবে? ওকে, মনে থাকলে ভালো। এখন তাহলে আমরা পরের অঙ্কটার দিকে যেতে পারি। পরের 6 নম্বরের কি বলা হয়েছে যে ই টু দি পাওয়ার এক্স tan x মাইনাস লন অফ কজ এক্স, লন অফ কজ এক্স, এটা কি আমরা করতে পারবো? ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করে নিলেই অ্যান্সার হয়ে যাবে না সমাধান করে? লন কজ এক্সকে কি করব? যে ই টু দি পাওয়ার এক্স, আচ্ছা আমি একটু করি তাইলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। শুধু শুধু আমি বক বক করে আপনাদের মনে হয় লাভ হবে না। কত? 6-এর 2 নাম্বার, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স হোল ইন্টু tan x মাইনাস লন অফ cos x ইন্টু dx, ই টু দি পাওয়ার এক্স হোল ইন্টু tan x মাইনাস লন অফ cos x ইন্টু dx। তো এটাকে আমাদের সমাধান করতে হবে। তো এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি সেটাই এখন আমাদের টার্গেট। তো আমরা কি করব? আমরা প্রথমে গুণ করে দিব। আমরা দেখতেছি গুণ করে দেওয়াটা আমাদের জন্য সুবিধা হচ্ছে, এর আগেও বললাম কেন সুবিধা হচ্ছে, তাই এখানে আর বলছি না। tan x মাইনাস সরি dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স লন cos x dx। ওরে এক্স আগে সমাজ মে এই পর্যন্ত সবার? তাহলে আমরা কি করব? প্রথম অংশটুকুকে একবার ইউভি এর ফর্মুলা করব, দ্বিতীয় অংশটুকুকে একবার ইউভি এর ফর্মুলা করব। কই দিক্কত হে কারোর? কেউ কিছু বলেন? স্যার ঠিক আছে। তাইলে কি এখন নিজেরা করে নিতে পারবো? ওকে, জি স্যার। বাকিরা সবাই একটু বলেন, আপনারা যদি বলেন তাহলে আমার সুবিধা হয় আর কি। পারবো স্যার। নিজে করি। তাহলে আমরা এখন দেখব কি 6-এর 3 নাম্বার অঙ্কটা। 6-এর 3 নাম্বার অঙ্কে বলা হয়েছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড এক্স, এটা কি নিচে এক্স লন এক্স প্লাস 1 নাকি এটার সাথে গুণ আকারে? এটাই তো আবার ঝামেলা বাঁকা দিল। এটার সাথে গুণ আকারে হবে, নিচে থাকলে তো উপরে দাগ হয়ে যেত পুরোটা, তাই না? আরে বইটার দিকে তাকান না একবার। বুঝিনি আমার কথা?
এমন করে লেখা রয়েছে বইটাতে মনে হচ্ছে নিচে গুণ করা, কিন্তু নিচে যদি গুণ থাকতো তাহলে উপরে তো দাগ হয়ে যেত পুরোটা। হ্যাঁ তাহলে মানে কি ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড এক্স এর সাথে মনে হয় এটা গুণ আকারে আছে, তাই না? আমরা এইভাবেই করে দেখি, ই টু দি পাওয়ার এক্স এর সাথে এটা গুণ আকারে আছে এইভাবে। কত নম্বর অঙ্ক এটা? 3, 6-এর 3, 6-এর 3। ওহ শিট। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড এক্স ইন্টু এক্স এক্স লন এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স। তার মানে আমরা এটাকে এর সাথে গুণাকারে নিলাম, যতই নিচে লেখা থাক না কেন আমরা এটাকে গুণাকারে করে নিলাম, তারপরে দেখি কি হয়। তো আমরা গুণ করে আলাদা করে নিই, আর কথা না বাড়িয়ে গুণ করে আলাদা করে নিই, সোজা হবে তাহলে। ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড এক্স ইন্টু ডিএক্স প্লাস 1টাকে এই পাশে নিয়ে আর কি ক্যালকুলেশন করেছি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স ইন্টু এক্স লন এক্স ইন্টু ডিএক্স। এখান থেকে এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে যায়, তো থাকে কি ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড এক্স ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স ইন্টু ডিএক্স। বুঝতে পারছি কিনা? কেউ কিছু বলে না কেন? বুঝতে পারছি? ওকে, তাইলে দেখেন ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড এক্সকে আমি ভাঙিয়ে এভাবে লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x ইন্টু ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স লন এক্স ইন্টু ডিএক্স। তাহলে এখন দেখেন তো, এটা আমার অ্যালজেব্রিক ফাংশন, এটা আমার এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা এক্সপোনেনশিয়াল, এটা লগারিদমিক। এখন কি আমি ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না? ওকে, পারবো। আমরা ইউজ করতে কি ইউজ করতে পারবো, যে আমাদের যে সূত্র আছে সূত্র যদি ইউজ করতে পারি, তাহলে কি আমি এখানে লিখে দিব যে নিজে করি? লিখে দাও, লিখে দাও। নিজে করি। তাহলে আমরা এখন দেখব হচ্ছে পরের অঙ্কটা। পরের অঙ্কে কি বলেছে? ও বাবা, এখানে তো মেলাগুলো অঙ্ক। 6-এর 4 নাম্বারটা বলেছে ই টু দি পাওয়ার 5x ইন্টু 5 লন এক্স প্লাস 1/x। নিশ্চয় বুঝতে পারছি যে এটাকেও আমরা এভাবে গুণ করে দিব, গুণ করে আলাদা করে দুটো আকারে সমীকরণ বানিয়ে করব না কি আমি, না আপনারা পারবেন বলেন? পারবো এটা। ওকে, তারপরে আমরা কত করলাম? 4 করলাম। 5-এ যাই। 5 নাম্বারটাও সেম অঙ্ক কিনা, খালি ক্যালকুলেশন জানলেই চলবে। ই টু দি পাওয়ার -2x, ওটা 1/2x লিখতে হবে না? 1/2x লিখতে পারবেন তো, দরকার কি? ই টু দি পাওয়ার -2x এর ইন্টিগ্রেশন তো আমরা জানি, ই টু দি পাওয়ার -2x 2টা দিয়ে ভাগ হয়ে যাবে, -2 দিয়ে ভাগ হয়ে যাবে, জাস্ট এটাই তো। বা যদি ডিফারেন্সিয়েট করতে হয় তাও আমি জানি, তো আমাদের তো এখানে ডিফারেন্সিয়েটই করতে হবে না, কারণ 1/x আছে না, 1/x কে ইন্টিগ্রেট করতে হবে না, তাই না? হ্যাঁ। তাইলে 5 হলো 6 নাম্বারটা। 6 নাম্বার ম্যাথমেটিক্সটা মনে হয় একটু করে দেওয়ার দরকার আছে, তাই না? কিন্তু 6 নাম্বার ম্যাথমেটিক্সটা করে দেওয়ার দরকার আছে বলে মনে হচ্ছে আমার, কিন্তু আমার করার পরে আপনারা বলবেন যে এটাই তো সোজা অঙ্ক ছিল, এটা কেন করে দিলেন? এই ই টু দি পাওয়ার এক্স কি গুণ করে দিতে হবে? কোথায়? এখানে হ্যাঁ। একটু বুদ্ধি খাটান, একটু বুদ্ধি খাটান, দেখেন একদম অঙ্কটা হয়ে রয়েছে। ই টু দি পাওয়ার এক্স এর কোনো কাজই নাই, একটু বুদ্ধি খাটান, একটু বুদ্ধি খাটান, জাস্ট, আর কিচ্ছু না। তাহলে লসাগু করেন। না, দরকার নাই। দেখি আমি করি অঙ্কটা, দেখেন। আচ্ছা। আপনারা বলবেন যে এই জিনিসটা আপনি বলে দিলেই পারতেন। 1/x 1 প্লাস এক্স না 1 মাইনাস এক্স, 1 মাইনাস x 1 মাইনাস এক্স প্লাস 1 ডিভাইডেড 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, তাই না, dx। ইন্টু ডিএক্স। তো ভাই একটু খেয়াল করে দেখি যে এখানে এটাকে কি আমি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স বলতে পারি? হ্যাঁ। তাহলে এফ প্রাইম অফ এক্স ইজ ইকুয়াল টু কত হয়? 1 মাইনাস x স্কয়ার। 1 মাইনাস 1/x তার হোল স্কোয়ার। হ্যাঁ। তাহলে এইটাকে কি আমি এখন বলতে পারি ও তো সূত্রই একদম। যে এটা ছিল এফ অফ এক্স আর প্লাস এটা ছিল কি এফ ইনভার্স অফ এক্স ইন্টু ডিএক্স,
তাহলে এটাকে ফর্মুলা করে দিলে কি পাওয়া যাবে, ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। তাহলে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স এর ভ্যালু কত ছিল, ইন্টু 1/1 মাইনাস এক্স প্লাস সি। এটাই অ্যান্সার হওয়ার কথা। হইলো হ্যাঁ বলছিলাম না যে এটাই বলবেন যে এটা কথা হলো। দেখতে হবে, অঙ্ক দেখে বুঝতে হবে। ছয়ের 7 এবার, তাই তো? হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স। বাই x + 2 তার হোল স্কয়ার ইনটু dx। এই অঙ্কটাও একদম সোজা অনেক। যারা দেখতেছেন তারা একটু ভাবেন, এই অঙ্কটা একদম সোজা অঙ্ক। একটু বুদ্ধি খাটাইতে হবে ভাই, ইন্টিগ্রেশন করতে গেলে বুদ্ধি খাটাইতে হবে, একটু বুদ্ধি খাটাইলেই হবে। তারপর আমার থেকে আপনাদের বুদ্ধি অনেক বেশি, যদি একটু বেশি খাটান তাইলে খারাপ হবে না। হয়ে গেছে অঙ্ক, একদম হয়ে গেছে। একদম হয়ে গেছে অঙ্ক। এর আগের চ্যাপ্টারে আমরা এই টাইপসের অঙ্ক করেও এসেছি। জি স্যার। এর আগের চ্যাপ্টারে আমরা এই টাইপসের অঙ্ক করেও এসেছি। আচ্ছা আমি করতেছি, দেখেন কত এটা, 6/7। দেখে মনে হচ্ছে অঙ্কটা কঠিন, কিন্তু এত কঠিন না। 6 কত, 7? হ্যাঁ আচ্ছা x 5। + 2 আর x + 2 আলাদা করে কারেক্ট, x+2 আলাদা করতে হবে, কিন্তু এইভাবে তো x+2 আলাদা করতে পারবেন না অনেক। কেন? কারণ নিচের হরকে আপনি কিভাবে আলাদা করবেন, x² ডিভাইডেড x+1 তার হোল স্কয়ার লিখবেন? কিন্তু উপরে গুণ করে দেন। না, তাও আপনি পারবেন না। না না, আমার কথা হচ্ছে x + 2 তার হোল স্কয়ার মানে হচ্ছে দুইটা x + 2, তাহলে x + 2 x + 2। এখানে x+2 পেলেন কোথায় আপনি? নিচে 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 তো x+1 তার হোল স্কয়ার আমি দেখতেছি। আপনার 7 নাম্বারটা করে দেন না। হ্যাঁ আমি তো 7 নাম্বারই করেছি। এই রায়ান, এটা x+1 তার হোল স্কয়ার না? আমি কিছু চোখে ভুল দেখতেছি? e টু দি পাওয়ার x তারপরে x + 1 বাই x + 2 তার হোল স্কয়ার ইনটু dx। না, আমার এখানে অঙ্কটা এরকম, ই টু দি পাওয়ার এক্স ইন্টু x² প্লাস 1 ডিভাইডেড x+1 তার হোল স্কয়ার। আপনি 8 নাম্বারটা, আমার বই এটা 8 নাম্বার। ও আচ্ছা, এই বইয়ে এটা 7 নাম্বারে আছে। ওটা বোধহয় নতুন বই স্যার। না না, আমারটা পুরান বই, তোরটা আমার চেয়েও পুরান বই। এমন অবস্থা। আমি আর 7 নাম্বারটা দিই। তো কি এটা পারবেন না? আচ্ছা এই অঙ্কটা একটু বাসায় বুদ্ধি খাটিয়ে ট্রাই করেন তো দেখি কে কেমন পারেন, সেটা আমি একটু দেখতে চাচ্ছি। আমি বলে দিচ্ছি একদম সোজা একটা অঙ্ক ছিল, কোনো টেনশনের কিছু নেই। হ্যাঁ হ্যাঁ ভাববেন, বাসায় ভেবে করে আমাকে জানাবেন। +1 ডিভাইডেড x+1 তার হোল স্কয়ার ইন্টু ডিএক্স। এটা হচ্ছে কি HW। এবার তাহলে আমরা পরের অঙ্কে যেতে পারি। পরের অঙ্কটা হচ্ছে 6 7 8 নাম্বার। 8 নাম্বার অঙ্কে যেতে পারি। 8 নাম্বার অঙ্কটাও একই টাইপসের অঙ্ক। আচ্ছা আমি 8 নাম্বার অঙ্কটা দেখেন বহুবার বোর্ডে পড়েছে, এই অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি। এই অঙ্কটা থেকেই ইন্সপায়ার্ড হয়ে আপনারা 7 নাম্বার অঙ্কটা করতে পারবেন। তাহলে 6 v3 ইন্টিগ্রেশন অফ x e টু দি পাওয়ার x dx ডিভাইডেড 1 প্লাস এক্স তার হোল স্কয়ার। আমি এখানে কি কি করি সেটা শুধু আপনারা একটু খেয়াল করবেন, আর কিছু না। আমি কি কি করতেছি এখানে, তাই আমরা আংশিক ভগ্নাংশ করে নিয়েছিলাম, মনে আছে? এটাকে ওরকম করে আংশিক ভগ্নাংশের মতোই করে নিতে পারি, তাইলেই আমাদের অঙ্ক মনে হয় সোজা হয়ে যাবে। কি লিখতে পারি একটু খেয়াল করেন। আগেরটা তো ভাঙানো সুবিধা ছিল, এটা তো ভাঙানো কঠিন হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ই টু দি পাওয়ার এক্স আচ্ছা ভাই, ইন্টু 1 প্লাস এক্স, একটু থামেন, মাইনাস বেশি নিলাম কি ই টু দি পাওয়ার এক্স একটা, তাহলে ই টু দি পাওয়ার এক্স একটা বিয়োগ করে দিলাম, ডিভাইডেড 1 প্লাস এক্স তার হোল স্কয়ার করে দিলাম, ইন্টু থাকলো ডিএক্স। একটু চুপ থাকবেন, আমি একটু পরেই অ্যান্সার করতেছি। এই অঙ্কটা মাথার ভেতরে যেভাবে গেছে এইভাবে একটু একটু কার্যকর করে নিই। 1 প্লাস এক্স ডিভাইডেড 1 প্লাস এক্স তার হোল স্কয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড 1 প্লাস এক্স তার হোল স্কয়ার ইন্টু ডিএক্স। তাহলে এই পাশের অংশটুকুকে আমি এখন বলতে পারি ই টু দি পাওয়ার এক্স
ডিভাইডেড 1 প্লাস এক্স ইন্টু ডিএক্স মাইনাস এই পাশের অংশটুকুকে বলতে পারি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। আহা, অঙ্ক হয়ে গেছে, আমি গাধার মতো কাজ করতেছে। হয়ে গেছে অঙ্ক। ডন্টরি খেয়াল করে দেখি যে এটাকে আমি আলাদা কেন করলাম, একসঙ্গেই লিখতাম ই টু দি পাওয়ার এক্সকে কমন নিয়ে বলতাম কি 1 ডিভাইডেড 1 প্লাস এক্স, আর এটাকে মাইনাস দিয়ে বলতাম যে 1 ডিভাইডেড 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, টোটালটা হচ্ছে ডিএক্স। তাহলে দেখেন এটাকে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায় না? আর এটাকে যদি ধরে নিই এফ অফ এক্স, তাহলে এটা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েট করলে কি হয় এফ, জি স্যার। তারপরে কি আমার অ্যান্সার এমনি মিলে যায় না? হ্যাঁ। পারবো করতে এখন? জি স্যার। ওকে, আগের অঙ্কটা এরকম করে করতে হবে। এবার অনেক বলেন কি সমস্যা? অনেক কিছু না ভাই, কিছু করেন। বুঝতে পারছি। ওকে, তাহলে এবার আমরা করব কত 7 নাম্বার অঙ্ক। 7 নাম্বার অঙ্কে ছিল কত sec কিউব এক্স ডিএক্স, এটা আমাদের করতে হবে। ঠিক আছে, 7 নম্বর অঙ্ক sec কিউব এক্স ডিএক্স ইন্টিগ্রেশন। এখন আমাদের প্রথম কথা আসলো ভাই sec কিউব এক্স এর কি কোনো ফর্মুলা আছে? না, ফর্মুলা নেই। তাহলে sec কিউব এক্সকে আমি কি করব? এখানে কি ইউভি এর ফর্মুলায় ভাঙাইতে পারি? না, পারি না, কারণ দুটো নেই। হ্যাঁ, আমরা দুটো বানিয়ে নিতে পারি। কিভাবে বানিয়ে নিতে পারি? এইভাবে বললাম যে sec এক্স ইন্টু sec স্কোয়ার অফ এক্স ডিএক্স, পারি না বলতে? পারি কি না? জি স্যার। তাইলে এবার আপনারা একটু বলেন এখানে কাকে ডিফারেন্সিয়েট করা সুবিধাজনক, এক্সকে না এক্স স্কোয়ারকে? কারণ এখানে দুটোই তো ত্রিকোণমিতিক ফাংশন, তাহলে তো আমাকে ডিসাইড করে নিতে হবে কোনটা কোনটা। সেক স্কোয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করা সোজা না ইন্টিগ্রেশন করা সোজা বলেন তো? ইন্টিগ্রেশন করা স্যার। ইন্টিগ্রেশন করা সোজা। তার মানে এটার ফর্মুলা আমরা এটা লিখব sec x ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ডিএক্স অফ sec x ইন্টু ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স হোল ইন্টু ডিএক্স, তাই তো? তাহলে এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি বলতে পারি কি sec x ইন্টু sec স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? tan x। ভাই tan x পাওয়া যায় তো? হ্যাঁ হ্যাঁ। ওকে, মাইনাস sec x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কি পাই? sec x tan x। sec x tan x ইন্টু sec স্কোয়ারকে আবার একটা tan x ই পাওয়া যায় ইন্টু dx। এবার তো আবার ঝামেলা পাকাই দিল, দেখেন এতক্ষণ দুটো ছিল এখন তিনটে হয়ে গেছে। এই পাশেরটা তো হয়ে গেছে আমাদের, ওই পাশেরটা ঝামেলা পাকাই দিয়েছে না, sec x ইন্টু tan x। তাহলে এটাকে আমি এইভাবে sec x tan স্কোয়ার এক্স ডিএক্স লিখে নিতে পারি, কারণ এই টাইপসের ম্যাথমেটিক্স আমরা আগে করে এসেছি, তো তাই আমাদের সমস্যা থাকার কথা না আর। sec x ইন্টু tan x মাইনাস এই যে sec x, এই tan x কে আমরা sec স্কোয়ার এক্স মাইনাস ওয়ান না প্লাস ওয়ান হয়? মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স বলে দিতে পারি। তাহলে sec x ইন্টু tan x মাইনাস এটাকে এবার গুণ করে দিতে পারি। গুণ করে দিলে তো আমরা একেবারে আলাদা আলাদা ক্যালকুলেশন করে ফেলতে পারবো যে sec কিউব এক্স মাইনাস sec x ইন্টু ডিএক্স। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে বলতে পারি কি sec x ইন্টু tan x মাইনাস ইন্টিগ্রেশন অফ sec কিউব এক্স মাইনাস ইন্টিগ্রেশন মাইনাসে প্লাস হবে ইন্টিগ্রেশন অফ sec x dx। তাহলে এবার একটু খেয়াল করে দেখি আমরা ইন্টিগ্রেশন করতেছিলাম কাকে ভাই? sec কিউব এক্সকে। তাহলে একটা sec কিউব এক্স এই সমানের এই পাশে আছে, আর এই একটা sec কিউব এক্স এই পাশে চলে আসলো, এসে কত হবে 2 ইন্টিগ্রেশন অফ sec কিউব এক্স ইজ ইকুয়াল টু এই পাশে থাকতেছে কি sec x tan x প্লাস। এখন বলেন sec কে যদি আমি ইন্টিগ্রেশন করি, sec x এর ইন্টিগ্রেশন ফর্মুলা আমাদের সবার জানা আছে, সেটা কি? x dx না?
ln x ln sin x লন সাইন এক্স, লন 10 ইনটু হ্যাঁ লন ট্যান ইন্টু এরকমই কিছু একটা। পাই বাই 4 প্লাস x বাই 2 একটু দেখে নেন তারপর, আমি তো ভাই শিওর না। ঠিক আছে লন মডুলাস 10 পাই বাই লন ট্যান অফ কি পাই বাই 4 পাই বাই 4 প্লাস x বাই 2 এক্স বাই 2 প্লাস c মডুলাস দেন ইয়েতে এই পুরো একবার এইটাই লাগেন ln sec x plus tan x লন সেক এক্স প্লাস টেন এক্স, আচ্ছা তাও লেখা যায়, কারেক্ট। সেক কিউব এক্স ইজ ইকুয়াল টু, তাহলে এই 2 দিয়ে দুটোর ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে কি হবে, সেক এক্স ট্যান এক্স ডিভাইডেড 2 প্লাস এটা কি হয়ে যাবে তাহলে লন, যেটা আছে রায়ান এত কষ্ট করার আমার দরকার নাই, আমি এটাই লিখে দিচ্ছি, লন ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই 2 ডিভাইডেড 2 প্লাস সি তার অ্যান্সার, এটাই অ্যান্সার। দেখেন একটু, কত নম্বর ছিল এটা এটা ছিল 7-এর 1। 1 বাই 2 3x 10x প্লাস হাফ লন এটাই আনসার। ওকে, তার মানে আমরা বুঝছি, হ্যাঁ ওই আনসারকে আলাদা করতে আর কি। জি, ঠিক আছে তাহলে আমরা ব্যাবাকে বুঝছি তো। হ্যাঁ ওকে, আচ্ছা ভাই রায়ান যে সূত্র বলছিল ওটা নিলে হতো না? হ্যাঁ হতো, কোনো সমস্যা ছিল না তো। এবার একটু খেয়াল করি, আমরা 7-এর 2 নাম্বার করি, ইন্টিগ্রেশন অফ কোসেক কিউব এক্স ডিএক্স, এটা কি একই অঙ্ক না বলেন? এখানে সেক ছিল, ট্যান আসছিল, এখানে কোসেক আছে, কট আসবে। আরে ভাই ঠিক কিনা, বুঝি নাই কথা। স্যার সেক ছিল, সেকের সাথে ট্যানের সম্পর্কতে ট্যান আসছিল, এখানে কোসেকের সাথে কটের সম্পর্কতে কট আসবে না, আর কিচ্ছু না তো। ওহ ঠিক আছে, তাহলে এখন আমরা 8 নাম্বার অঙ্কে যেতে পারি। 8 নম্বর অঙ্কে গেলে আমরা দেখতে পাবো, 8 নম্বর অঙ্কটা আমি করে দিব, আপনারাই পারবেন। কারোর মাথায় কিছু আসতেছে 8 কিভাবে সলভ করা যায়? এই 1 বাই ln x ln দেখেন এখানে একটু খেয়াল করে যে একটাকে ডিফারেন্সিয়েট করলে আরেকটা পাওয়া যাচ্ছে। জি স্যার একটাকে ডিফারেন্সিয়েট করলে আরেকটা পাওয়া যাচ্ছে। জি স্যার e to the power x by ln x তাইলে আমরা এখানে ধরে নিই, ধরি f of x is equal to 1 divided ln x, তার মানে কি f prime of x is equal to আমরা পাবো কি মাইনাস 1 ডিভাইডেড x ইন্টু ln x তার হোল স্কোয়ার, মাইনাস হবে কারণ ln এর নিচে চলে আসছে না, তাহলে এটা পাবো কি e টু দি পাওয়ার x f of x প্লাস f prime of x dx, তার মানে কি e টু দি পাওয়ার x f of x প্লাস c, তার মানে e টু দি পাওয়ার x ইন্টু 1 বাই ln of x প্লাস c, এটা অ্যান্সার হওয়ার কথা। আচ্ছা আগে যে অঙ্কটা আমি রাখলাম ওই অঙ্কটাতে কি মাইনাস চলে আসছিল? ওখানে তো মাইনাস আসলে হবে না, এখানে প্লাসই আসছে, হ্যাঁ 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 এখানে তো মাইনাস আসছে, মাইনাস আসছে, মাইনাস আসছে, ও না ঠিক আছে, মাইনাস আসলে কি হবে, এই যে এটাকে ইন্টিগ্রেশন, এই যে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে তো উপর থেকে নিচ থেকে উপরে যাচ্ছে, তাহলে এক্সট্রা একটা মাইনাস প্রথমে চলে আসবে না? আরে ওই যে 6 নম্বর অঙ্ক সেম হ্যাঁ 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 হ্যাঁ, শুধু মাইনাসের জায়গায় প্লাস আর কিছু। এখানেও প্লাসই আসবে কারণ ইন্টিগ্রেশন করলে কি একটা মাইনাস এক্সট্রা চলে আসে, তো ডিফারেন্সিয়েট করলে বুঝিনি মনে হয়, আমি বোঝাই দিচ্ছি দেখেন, যে ধরি f of x is equal to 1 by x, তাহলে f prime of x is equal to কি হবে মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস x তার হোল স্কোয়ার হবে, কারণ এটা উপরে ছিল মাইনাস 1 ছিল, 1 প্রথমে চলে আসে সেটার মাইনাস, পরবর্তীতে 1 যোগ হয়েছে, 1 বিয়োগ হয়েছে, তার মানে কি মাইনাস 2 হয়েছে, পরবর্তীতে সে নিচে এসে प्लस हुए से 2। आगे समझ में कोई दिक्कत है नहीं है?
তাইলে আমাদের এখন পরের অঙ্কটা করা লাগবে, সেটা হচ্ছে e টু দি পাওয়ার এক্স 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড 1 প্লাস কজ এক্স। খুব সোজা একটা অঙ্ক, এটা বাসাই করে নেবেন। খুব সোজা একটা অঙ্ক, বাসাই করে নেবেন। নাম্বার এই অঙ্ক আছে। আমি যাদের নেই তাদের উদ্দেশ্যে লিখে দিচ্ছি বোর্ডে, সমস্যা নাই। 8-2 ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড 1 প্লাস কজ এক্স ইন্টু ডিএক্স। ওকে, তো কথা হচ্ছে যে নেক্সট ম্যাথ ক্লাস কবে? আর বাদ 2 দিন পর 3 দিন পর নেক্সট রবিবারে স্যার। রবিবার, হ্যাঁ 3 দিন পর। রবিবার কয় তারিখ হয়? 12 তারিখ। ওকে, হ্যাঁ বোঝা গেছে? সেক্টর খোলা থাকবে, আপনারা 12 তারিখের মধ্যে এটা জমা দিয়ে দিবেন। তো রায়ান একটু কাজ করেন কষ্ট করে, 10.5-এর হচ্ছে ছবিটা আমাকে একটু পাঠান। 10.5 সরি 10.6, 10.6 না 5 এরপরে? 5 এরপরে 6। এরপরে 6-এর ছবিটা একটু পাঠান। এখন কেন পাঠাবেন? কেন, সময় আছে তো। আজকে থিওরি দিতে দিতে চলে যাবো, সমস্যা নেই। 10.6 10.6-এর থিওরি দেওয়ার কিছু নেই, 10.6-এ যা করে এসেছি এতদিন আমরা তাই করব। ওই খালি সি নাই নাকি? হ্যাঁ, শুধু সি নাই, শুধুমাত্র আমাদের লিমিট চেঞ্জ করতে হবে। যখন লিমিট চেঞ্জ করা আসবে তখন আমরা লিমিট চেঞ্জ করে অঙ্ক করব, তখন বলে দিব কিভাবে লিমিট চেঞ্জ করতে হয়। আরে শালা রে। অঙ্ক পুরো 22 হয়ে গেছে। এক পরের পৃষ্ঠা বল। তারপরে তো আবার 7 আছে। 10.7 হলো আসল অঙ্ক। হ্যাঁ, 10.7 হলো আসল অঙ্ক, কারেক্ট। এখান থেকে 4 মার্কস থাকবেই। তবে যারা 10.6 পর্যন্ত উত্তরে ওখানে 3 স্টার মারা আছে। আর 10.6 যারা 10.1 থেকে 6 পর্যন্ত যারা করে আসবে না তারা 7 কিছু পারবেও না। স্যার আমরা আগে দুইটা অঙ্ক রাইট আসছিলাম 10.5 এর জন্য। আচ্ছা, এই চ্যাপ্টারে আমরা করে নিব, সমস্যা নেই। আসি, আগামী দিন আমাদেরকে দেখায়েন অঙ্ক দুটো। ওকে। আমাদের আবু বক্কর মিয়া সিদ্দিকী ভাই, সে হচ্ছে ক্লাসও করে আবার ফেসবুকও চালায়। এদের যে ফেসবুকে কি পাইছে আল্লাহই জানে। এই অঙ্কগুলো একদম সোজা, হ্যাঁ একদম সোজা। 10.6 আগে যা করে আসি, মানে এই 10.5 পর্যন্ত যা করে আসছি তার সব অঙ্কগুলোই এর মধ্যে আছে, শুধুমাত্র লিমিট বসানো আছে, আর কিছু নেই। তো আমি খুব বেশি অঙ্ক করাবো না, 2-4টে অঙ্ক করাবো, যাতে আপনাদের একটু মানে সহনশীলতা হয়, পরের দিন গিয়ে যাতে আমরা বেশি অঙ্ক করতে পারি, তাই যাতে ওই দিন আবার বোঝানো না লাগে। এখন যেহেতু সময় আছে, একটু আমরা কাজ করি, ইউজ করি। তো আমরা 1-1 নং অঙ্কটা প্রথমে দেখি, যে ইন্টিগ্রেশন অফ 2 আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে 0। এটা আপনাদের বোঝানোর কিছু নেই, আমি অলরেডি ফিজিক্সে পড়িয়ে ফেলেছি। ডিএক্স যে কোনো একটা, আমরা এতদিন পর্যন্ত 10.5 পর্যন্ত যে ইন্টিগ্রেশনের ম্যাথমেটিক্সগুলো করলাম তা ছিল কি অনির্দিষ্ট যোগজ, অর্থাৎ যার কোনো নির্দিষ্ট ভ্যালু ছিল না। কিন্তু এখন যেহেতু আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট বসানো আছে, সেহেতু এই টাইপসের ম্যাথমেটিক্সগুলোকে আমরা বলে থাকি কি নির্দিষ্ট যোগজ। কি বলি? নির্দিষ্ট যোগজ। এর একটা সুনির্দিষ্ট মান আসবে, সুনির্দিষ্ট মান আসবে। এবং এই মান আমরা কখন বসাতে পারি তা আমরা খুব ভালো করে জানি, যে আমরা ফিজিক্সে করে এসেছি ইন্টিগ্রেশন, সেখান থেকে। তো সেই কাজটাই আমরা এখানে করব। তো প্রথম কাজ হবে কি ভাইয়া, এর ভেতরে যেটা আছে সেটাকে ইন্টিগ্রেশন করে ফেলা। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করতে গেলে 5টাকে বাইরে নিয়ে আসতে হবে, কারণ 5 হচ্ছে ছোটোবেলা থেকে কনস্ট্যান্টও। তাহলে থাকলো কি x⁴ ইন্টু ডিএক্স। এরপরে কিন্তু এই অঙ্কগুলো এক লাইনে করব, এত বেশি করতে পারবো না। তাহলে এই x⁴ এর ইন্টিগ্রেশন কি হবে? x⁵ 5 ডিভাইডেড 5, তাই তো? এর লো লিমিট কত? উপরে 2 নিচে 0।
এখন উপরের 2 একবার বসাইতে হবে, নিচের 0 একবার বসাইতে হবে। তাহলে উপরের 2 যদি একবার বসাই তাহলে আমরা কত পাচ্ছি, 2 টু দি পাওয়ার 5 ডিভাইডেড 5 মাইনাস 0 টু দি পাওয়ার 5 ডিভাইডেড 5, ঠিক কি না? জি। আরে ইয়ার, এটা তো আমরা ফিজিক্সে করে আসছি। তাহলে এখন যদি আমি ক্যালকুলেট করি 2 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, What? 32 ডিভাইডেড 5, তার মানে এটা ক্যান্সেল আউট হয়ে যায়, থাকে শুধুমাত্র 32। এটাই অ্যান্সার হওয়ার কথা, কারণ এই অংশটা 0 হয়ে গেছে। অ্যান্সারটা দেখেন। ঠিক আছে, নেক্সট। ওকে ওকে, আজকে শুধু এক নম্বরটা করবে না, তাই না? হ্যাঁ ঠিক আছে, 1 নাম্বারটাই করায়। না সমস্যা নেই, আপনাদের টেনশনের কোনো দরকার নাই, এই চ্যাপ্টার থেকে আমি কোনো রকম হোমওয়ার্ক দিব না, কারণ আমি এতটা খারাপ মানুষ না, এত অঙ্ক আমি কখনো হোমওয়ার্ক দিই না। হ্যাঁ, একটু জোরে বলো। 1-2 ইন্টিগ্রেশন অফ হ্যাঁ, আমার মনে আছে। 2 1 x স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এই টাইপসের ম্যাথমেটিক্স আমরা 10 পয়েন্টে 1 না 2 করে আসছি, মনে নেই আপনাদের? এতদিন পর্যন্ত যা করে আসি সেই মেমোরিটাকে রিকল দিলেই সব হয়ে যাবে অঙ্ক এই চ্যাপ্টারের। দেখেন আমরা এই টাইপসের ম্যাথমেটিক্স করার সময় কি বলেছিলাম, ভাই উপরে পাওয়ার আছে ভেঙে ফেলো, ভেঙে ফেলে তুমি যত সিঙ্গেলে কনভার্ট করে নিতে পারবা তত তোমার ক্যালকুলেশন করা সুবিধা হয়ে যাবে। তাহলে সিঙ্গেলে কনভার্ট করে ফেলেন। তাহলে যদি করি তাহলে পাই কি, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার একটু খেয়াল করি, উপরে 2 নিচে 1, অর্থাৎ আপার লিমিট 2 লোয়ার লিমিট 1। এটাকে আমরা এখন যেহেতু হর একটা মাত্র হর, তাহলে হর দিয়ে আমরা ভাগ করে দিতে পারি। হর দিয়ে ভাগ করলে পাই এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড এক্স তার ডিএক্স। দেখেন তো এখন একলা একলা হয়ে গেছে, সিঙ্গেল সিঙ্গেল, যেহেতু সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেছে সেহেতু আপনি আলাদা আলাদা করে এখন লিখতে পারেন। ওরে বুঝছস কেনা তোরা? আগে আসা মাঝমে, এখন কি আমার আবার করে দেওয়া লাগবো? আরে না, ওকে ওকে, তাহলে এটা কি নিজে করো, নিজে করি। তাহলে এবার একটু চেহারার দিকে তাকান, এবার কার চেহারার দিকে তাকান, এবার চেহারার দিকে তাকান হচ্ছে 1/3। বলা হয়েছে কি, ডিএক্স ডিভাইডেড এক্স মাইনাস 1 রুট ওভার অফ এক্স স্কোয়ার, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 2x। পারবো না এটা করতে? এটা একের 3 নাম্বারটা কি? ইন্টিগ্রেশন করতে হবে। 4 1 2 মাইনাস x তার হোল স্কয়ার রুট ওভার x। হ্যাঁ আপনি এটাই বললেন না? হ্যাঁ এটাই তো বললাম। কেমনে কইলেন আমি তো বুঝাই দেব। আচ্ছা যাই হোক। খুব সোজা একটা অঙ্ক। বাসায় ট্রাই মারবেন, 4 নাম্বারটাও বাসায় ট্রাই মারবেন। ট্রাই মারবেন মানে কি, পারবেন। আচ্ছা ভাই, এই জায়গায় একটা কাজ করা যায় না, 2 মাইনাস x তার হোল স্কয়ারের সূত্র নিয়া আর নিচের x এর হাফ 2 মাইনাস এক্স তার হোল স্কোয়ারের ফর্মুলা কই পাবেন? কি? ও আচ্ছা শুনুন। এটাকে ডিরেক্ট আপনারা উপরে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ক্যালকুলেশন করবেন, তাইলেই তো হয়ে গেল। ওই নিচে রুট ওভার x না? হ্যাঁ গুণ করে ক্যালকুলেশন করলে হয়ে গেল না? হ্যাঁ ওইটাই ফার্স্টে করতে দিয়েছি। আর নিচেরটা তো এরকম করে দেওয়াই আছে যে এটাই সমাধান করতে হবে। 4 নাম্বারটা। তাহলে 2-এর 1-এ একটু যাই নাকি, 2-এর 1-এ যাবো? কেন? ঠিক আছে, তাহলে ভালো থাকেন। কালকে কি ক্লাস আছে? কেমিস্ট্রি। কেমন